আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা চেষ্টা করব আমাদের স্টাডি ম্যাট অ্যাপটির সম্পূর্ণ ইউজার গাইডলাইন দেওয়ার জন্য। মূলত অ্যাপসের মধ্যে অনেকগুলো ছোট ছোট অপশন আছে, ছোট ছোট পার্ট আছে। আমরা ভিডিওগুলো সেই পার্টে পার্টে ভাগ করেও রেখে দেব। আপনারা চাইলে সেখান থেকে আপনার প্রয়োজনীয় যেখানে যেই ফিচার যেই অপশন ইউজের জন্য আপনার গাইডলাইন দেখা দরকার আপনি সেটি দেখতে পারবেন, অথবা আপনি চাইলে পুরো ভিডিওটিও দেখতে পারেন। সেক্ষেত্রে অনেক লম্বা একটি ভিডিও হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক আমাদের অ্যাপসের ইউজার গাইডলাইন। প্রথমে আমরা অ্যাপসের মধ্যে প্রবেশ করব। এখানে প্রথমে একটি প্লাস স্ক্রিন আসবে, এরপরই লগ ইন পেজ আসবে। এই লগ ইন পেজে আপনার যদি ইতিমধ্যে অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, আর যদি অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। নতুন অ্যাকাউন্ট তৈরি করতে এখানে লাগবে আপনার নাম, ইমেল এবং পাসওয়ার্ড। মূলত আপনার ইমেল দিবেন এবং যে কোনো পাসওয়ার্ড দিবেন, সেই পাসওয়ার্ড দিয়ে আপনি পরবর্তীতে লগ ইন করতে পারবেন। মূলত ফেসবুকের যেই লজিক যেই সিস্টেম সেই একই সিস্টেম এখানে রাখা হয়েছে। তো আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাপসের মধ্যে লগ ইন করছি। তো লগ ইন করার পরেই ফোকাস মোড অন এবং কন্টিনিউ টু হোম অপশন দেখাবে। আপনি এখানে ক্লিক করলে আপনি অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন। অ্যাপসের মধ্যে প্রবেশ করলে আপনি দেখবেন এটি হোম পেজ বা ড্যাশবোর্ড। তো আমরা শুরু থেকেই দেখি ড্যাশবোর্ডের উপরে কী রয়েছে। স্টাডিমেট অ্যাপের নাম আছে, তারপরে আপনার নাম থাকবে, আপনার ওয়েলকামিং একটি বার্তা থাকবে। এরপরই সামনে আপনার ডান পাশে দেখবেন একটি মেসেজ আইকন আছে এবং বেল আইকন আছে। এই মেসেজ আইকনে ক্লিক করলে মূলত আপনার এই অ্যাপসের যেই নিজস্ব মেসেজিং প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে আপনাকে নিয়ে যাবে, এবং বেল আইকনে ক্লিক করলে আপনি এই অ্যাপসের সমস্ত নোটিফিকেশন এখান থেকে সেভ করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। এরপরে যদি আপনি এখানে আপনার মেসেজ আইকনে ক্লিক করেন তাহলে দেখবেন আপনার চ্যাট লিস্টে নিয়ে যাবে, এবং সেখানে আপনি আপনার পুরো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এই নিজস্ব অ্যাপের যেই নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সেটি আপনি এখানে দেখতে পাবেন। তো এর নিচে দেখুন আপনি এখানে আছে নিউ টাস্ক। এই নিউ টাস্কে ক্লিক করলে আপনি মূলত একটি ফর্ম পাবেন। এই ফর্মে আপনি আপনার যে কোনো কাজ বা যে কোনো পড়াশোনা আপনি এখানে টাস্ক হিসাবে সেভ করতে পারবেন। আমরা যেহেতু জানি এই অ্যাপটি মূলত আমাদের একটি স্টাডি রুটিন অ্যাপ অথবা স্টাডি কম্প্যানিয়ন অ্যাপ। মূলত আপনার স্টাডি করার জন্য যে সকল কাজ করতে গিয়ে আপনাকে যে রুটিনগুলো করতে হয় সেই রুটিনগুলো করতে এখানে মূলত হেল্প করবে। তো চলুন আমরা রুটিন শুরু করি। ধরা যাক আমরা বাংলা সাবজেক্ট পড়ব। তো সাবজেক্টের নাম লিখলাম, এরপরে বিষয়বস্তু ধরা যাক আমরা সমাস পড়ব, সমাস লিখলাম। এরপর সম্ভাব্য সমস্যা আপনি এখানে লিখে রাখতে পারবেন। সম্ভাব্য সমস্যা ধরা যাক যে আপনার মনে থাকে না, কি মনে থাকে না, ব্যাস বাক্য মনে থাকে না। আচ্ছা, এরপর লক্ষ্য উদ্দেশ্য কি, লক্ষ্য উদ্দেশ্য সমাস সম্পূর্ণ শেষ করা। এরপরে আপনার এই যে আপনি টাস্কটি সেট করছেন এই টাস্কটি কোন ক্যাটাগরির, এটি স্টাডি ক্যাটাগরির, স্পোর্টস ক্যাটাগরির, ওয়ার্ক ক্যাটাগরির নাকি আদার অন্য কোনো ক্যাটাগরি, সেগুলো এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এরপর সাব ক্যাটাগরিও আছে, এখানে সাব ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, এগুলো আমরা পরে বর্ণনা করব। এরপরে আপনি এই টাস্কটি চাইলে আপনি প্রাইভেট রাখতে পারবেন অথবা চাইলে আপনি পাবলিক রাখতে পারবেন। প্রাইভেট পাবলিকের বিষয়টি কি, এখানে আপনি যেই টাস্কগুলো প্রাইভেট রাখবেন সেগুলো আপনার কোনো ফ্রেন্ড এখানে দেখতে পারবে না। আপনি ইতিমধ্যেই জানেন যে আমাদের অ্যাপসের মধ্যে একটি নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে। তো আপনার এখানে বন্ধুরা থাকবে, আপনি তাদের সাথে ফ্রেন্ড লিস্টে অ্যাড থাকবেন। তো আপনি কোন কোন টাস্কগুলো হাতে নিয়েছেন সেগুলো আপনার বন্ধু দেখতে পারবে। আপনি যদি চান যে আপনার কোনো কাজ সে না দেখুক বা কোনো টাস্কটি সে না দেখুক, সেক্ষেত্রে আপনি এখানে প্রাইভেট ক্লিক করে এই টাস্কটি প্রাইভেট রাখতে পারবেন। যেহেতু আমাদের স্বাভাবিক একটি পড়াশোনার টাস্ক অ্যাড করতেছি, সেহেতু আমরা এটি প্রাইভেট না রাখি। এরপরে আপনি টাইম সেট করে দেবেন। টাইম সেট করার ক্ষেত্রে খেয়াল করবেন আমরা টাইমটিকে AM PM এর ঝামেলা এড়ানোর জন্য 24 ঘন্টায় সেট করেছি। সেক্ষেত্রে এখন আমার বর্তমান সময় বেজেছে 3টা 21। সেক্ষেত্রে আমি 3টা 21-এ টাইম সেট করছি এবং আমি শেষ করব দেখা যাক 3টা 40-এ। 3টা 40-এ টাইম সেট করলাম। এরপরে আমি সেভ টাস্ক দিব। এখানে একটি সমস্যা হয়েছে যে আপনি যখন টাইম সেট করছেন ইতিমধ্যেই আপনার 3টা 22 বেজে যাওয়ার কারণে দেখাচ্ছে যে আপনি অতীতে কোনো টাইম সেট করতে পারবেন না। সেহেতু আমি এখান থেকে 22 বা 23 করে দিই বা 25 করে দিলাম। এখন আপনি দেখবেন আপনার টাইমটি সেট করতে পারছেন। এই যে এখানে আপনার টুডেস টাস্ক অপশনের নিচে আপনার একটি টাস্ক চলে এসেছে। এভাবে করে আপনার এখান থেকে যতগুলো টাস্ক সেট করবেন সেগুলো টুডেস টাস্কের নিচে এখানে একাধারে আসতে থাকবে। তো এই টাস্ক সেট করার পরে দেখা যাক আমাদের এখানে কি অপশন আছে। এখানে 3টি অপশন আছে নিচে। স্টার্ট, আপনি যখন স্টার্ট ক্লিক করবেন তখন আপনার টাস্কটি স্টার্ট হয়ে যাবে এবং আপনি এখানে যে 15 মিনিট বা 20 মিনিট সময় নিয়েছিলেন আপনি আপনার পড়াশোনা শুরু করবেন এবং এই টাস্কটি টাইমার চলতে থাকবে। এরপরে যখন আপনার এই টাস্কটি শেষ হবে তখন আপনি ডান বাটনে ক্লিক করবেন।
ডান বাটনে ক্লিক করার পর এখানে আপনি লিখতে পারবেন যে আপনি সম্পূর্ণ শেষ করতে পেরেছিলেন কিনা বা কী সমস্যা হয়েছিল। ধরুন আপনার সম্পূর্ণ শেষ করতে পেরেছেন কিন্তু প্র্যাকটিস করা হয়নি, আপনি সেটা এখানে লিখে রাখতে পারবেন। এরপর আপনি সাবমিট বাটন ক্লিক করলে সাবমিট হয়ে যাবে এবং আপনার এই টাস্কটি টাস্ক হিস্ট্রিতে চলে যাবে। তো আমরা চলুন দেখি টাস্ক হিস্ট্রি কোথায় আছে। টাস্ক হিস্ট্রি এখানে আছে এবং টাস্ক হিস্ট্রিতে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে সম্পূর্ণ টাস্কটি চলে এসেছে এবং এখানে আপনি কত মিনিট পড়াশোনা করেছেন, কত মিনিট ছিল, কখন আপনি কোন তারিখে এই টাস্কটি নিয়েছিলেন এবং কোন তারিখে কখন শেষ করেছেন, সেগুলো সম্পূর্ণ বিস্তারিত এখানে আছে। তো এভাবে করে দেখা গেল আমরা একটি টাস্ক সম্পন্ন করলাম। আমরা যদি আবার এরকম টুডেস টাস্কের নিচে আরও অনেকগুলো অপশন আসবে, সেটি হলো মিস টাস্ক, এরপরে আসবে আপনার পার্টনার টাস্ক, এই অপশনগুলো আসবে। সেগুলো কিভাবে আসে আমরা ধাপে ধাপে দেখব। তো এরপরে চলুন আমাদের ড্যাশবোর্ডে এতটুকুই থাকবে। এরপর আমরা টুলস অপশনে চলে যাই। টুলস অপশনে গেলে দেখবেন সেখানে অনেকগুলো ফিচার আছে, অনেকগুলো অপশন আছে। আমরা টুলস অপশনে যাই। টুলস অপশনের শুরুতেই রয়েছে এআই স্টাডি প্ল্যানার, অর্থাৎ আপনি এআই এর মাধ্যমে আপনি যদি স্টাডি প্ল্যান করতে চান সেক্ষেত্রে আপনি এটি ইউজ করতে পারেন। মূলত এআই স্টাডি প্ল্যানার আপনাকে কীভাবে হেল্প করবে, আপনি যদি সময় কম থাকে এবং একত্রে অনেকগুলো সাবজেক্টের স্টাডি প্ল্যান করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারবেন। চলুন দেখা যাক। আমরা এখানে 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় নিলাম। এখানে আমরা সাবজেক্ট লিখে দিব বাংলা, টপিক লিখে দিব বাক্য গঠন। এরপর আমরা আরেকটা সাবজেক্ট অ্যাড করলাম ইংরেজি, টপিক লিখে দিলাম শব্দার্থ বা ভোকাব। এরপরে আমরা একটি সাবজেক্ট লিখলাম ম্যাথ, চ্যাপ্টার লিখলাম 9। এই যে 3টা সাবজেক্ট আমরা এরকম করে আরও যত ইচ্ছে তত আপনি সাবজেক্ট অ্যাড করতে পারবেন। আবার এখান থেকে বাদ দিতে পারবেন। সেক্ষেত্রে আমরা এখন যদি জেনারেট স্মার্ট রুটিনে ক্লিক করি তাহলে দেখা যাবে একত্রে রুটিন হয়ে গেছে। এর মাঝখানে প্রত্যেকটা সাবজেক্টের মাঝখানে আপনার 10 মিনিট করে গ্যাপ দেওয়া আছে। আপনি চাইলে গ্যাপগুলো এখান থেকে কমিয়ে নিতে পারেন। আপনি চাইলে এই গ্যাপগুলো পরবর্তীতে ডিলিটও করে ফেলতে পারবেন। আপনার যদি মনে হয় আমার গ্যাপের সময় দরকার নেই, রেস্টের দরকার নেই, সেক্ষেত্রে আপনি টাস্ক লিস্ট থেকে সেগুলো ডিলিট করতে পারবেন। এখানে দেখুন অ্যাড সেপারেট টাস্ক, অর্থাৎ এই যে টাস্কগুলো সবগুলো সেপারেট আলাদা আলাদা টাস্ক হিসেবে সেট করতে পারবেন অথবা একত্র সেট করতে পারবেন। আমরা আলাদা করে সেট করতে চাচ্ছি, সেখানে ক্লিক করলাম। এতে করে দেখা গেল আমার টুডেস টাস্ক লিস্টে অনেকগুলো টাস্ক জমা হয়ে গেছে। মূলত আমরা এআই স্টাডি প্ল্যানারের মাধ্যমে যেই সকল টাস্কগুলো অ্যাড করেছিলাম সেগুলো এখানে তৈরি হয়ে গেছে। এখন যদি আপনি চান আপনার ব্রেক যেই টাইমগুলো সেগুলো আপনি ডিলিট করে ফেলবেন, এখান থেকে ডিলিট করতে পারবেন। একটি বিষয় দেখানো বাকি রয়ে গেছে, সেগুলো হলো আপনি যেই টাস্কগুলো সেট করবেন সেই টাস্কগুলো সম্পর্কে আপনি আরও কিছু ফিচার আপনার এখানে রয়েছে। ধরুন আপনি এখানে বেল আইকনে ক্লিক করলেন, তাহলে কি হবে, আপনার এই টাস্কটি কখন শুরু হবে কখন শেষ হবে সেই সম্পর্কে আপনাকে মেসেজ নোটিফিকেশন দিবে। এই যে দেখুন মাত্র একটি পপ আপ আসছে যে আপনার টাস্ক শুরুর সময় হয়ে গেছে। এখন আপনি চাইলে এখন টাস্কটি শুরু করতে পারেন অথবা চাইলে আপনি নাও করতে পারতেন। এভাবে করে আপনি চাইলে আপনার টাস্কগুলোর নোটিফিকেশন এখানে ক্লিক করে রাখতে পারবেন। এরপরে আপনি টাস্কগুলো বড় করে দেখার জন্য এখানে পাশে একটি অপশন আছে, সেখানে আপনি বড় করে টাস্কগুলো দেখতে পারবেন যে আপনি কী কী লিখেছেন ইতিমধ্যে। এরপরে আপনি চাইলে এই যে ডিলিট অপশন ক্লিক করে ডিলিট করতে পারবেন। তো এভাবে করে টাস্কগুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এরপরে চলুন টুলস পেজের আমরা সেকেন্ড অপশন দেখি, সেটি হলো নেক্সট ডে রুটিন। ধরুন আপনি আজকে রাতে বসে কালকের সারাদিনের রুটিন এখনই তৈরি করে ফেলতে চান, সেক্ষেত্রে আপনি এখানে বসে নেক্সট ডে রুটিনে ক্লিক করে আপনি নেক্সট ডে রুটিন তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আমরা যদি দেখি নতুন একটি রুটিন তৈরি করি বাংলা বাক্য সমস্যা নেই, আমরা সংক্ষেপ করার জন্য কিছু না লিখলাম। এরপর আমরা একটা রুটিন তৈরি করলাম। দেখুন আপনি এখানে খেয়াল করলে দেখবেন যে আমরা মাত্রই যেই টাস্কটি অ্যাড করলাম সেই টাস্ক কিন্তু এখানে আসেনি। কারণ কি, আমরা ওটি নেক্সট ডে রুটিনের অপশনে ক্লিক করে অ্যাড করেছি, সেহেতু আজ রাত 12টার পরে সেই টাস্কটি এখানে আসবে। অর্থাৎ আপনি রাত 12টার আগে যে সকল টাস্কগুলো অ্যাড করবেন সেগুলো পরদিন আপনার টাস্ক হিসেবে যুক্ত হবে, পরদিন টুডেস টাস্কের লিস্টে সেখানে যুক্ত হবে। তো এভাবে করে আপনি নেক্সট ডে রুটিন অনুসারে আপনি প্রতিদিন রাতে ঘুমের আগে আপনি পরদিনের কার্যপ্রণালী সেট করে রাখতে পারেন। এছাড়া আপনি যদি চান যে উইকলি আমি রুটিন তৈরি করবো, সেক্ষেত্রে আপনি উইকলি রুটিন এভাবে তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি এখান থেকে স্যাটারডে সানডে মানডে এভাবে দিন ঠিক করে একদিন আপনি যতগুলো ইচ্ছে ততগুলো রুটিন সেট করবেন, তারপর দিনে আপনার যতগুলো ইচ্ছে ততগুলো রুটিন সেট করবেন। এভাবে করে আপনি পুরো সপ্তাহের রুটিন সেট করতে পারবেন এবং এখান থেকে আপনার উইকলি যে ওভারভিউ সেটিও দেখতে পারবেন যে কোন দিনে কী কী পড়া আছে।
তো এইগুলো আমাদের স্টাডি রুটিন প্ল্যানার। এরপর আমরা দেখি স্টাডি টুলস। স্টাডি টুলসের মধ্যে আছে ক্যালকুলেটর। আপনি জানেন যে ক্যালকুলেটর পড়াশোনা অনেক সময় কাজে লাগে, সেক্ষেত্রে এখানে দেওয়া আছে। এরপরে আছে পোমোডোরো টাইমার। পোমোডোরো টাইমার হলো এমন একটি টাইমার, এটি মূলত সায়েন্টিফিক ওয়ে মেনে চলে। সেটি হলো 25 মিনিট একাধারে পড়া এবং 5 মিনিটের রেস্ট। আপনি এটি চালু করে আপনি 25 মিনিট একাধারে পড়বেন, 25 মিনিট পর আপনাকে রেস্ট করার জন্য অটোমেটিক একটি নোটিফিকেশন দিবে। এরপর আছে স্টপ ওয়াচ। আপনি যদি মনে হয় যে আপনার 25 মিনিট না 30 মিনিট মনোযোগ ধরে রাখতে পারেন বা 50 মিনিট মনোযোগ ধরে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে কাউন্ট ডাউন বা এই যে স্টপ ওয়াচ ইউজ করে আপনি সেটি ইউজ করতে পারেন, আপনার টাইমার সেট করতে পারেন। এক্ষেত্রে আপনার টাইমার অ্যালার্ম যেটি আপনি চাইলে পড়ার মধ্যে যদি মনে করেন যে পড়ার মধ্যে ডিস্টার্ব হবে, সেক্ষেত্রে আপনি টাইমারটি অফ করে রাখতে পারেন বা অ্যালার্মটি অফ করে রাখতে পারেন। কিন্তু সেখান থেকে আপনি যখন টাইমার সেট করে দিবেন তখন এভাবে করে আপনি একটি স্টপ ওয়াচ ইউজ করতে পারবেন। এরপরে দেখা যাক কী আছে আমাদের নোটস। নোটস অপশনে কী রয়েছে? নোটস অপশন মূলত মোবাইলের যে নোটস আছে সেই নোটসের মতো করে নোটস আছে, তবে এটি একটু আধুনিক বা আরেকটু কিছু সুযোগ সুবিধা বেশি রয়েছে। এরপর রয়েছে পিডিএফ রিডার। পিডিএফ রিডার অপশনে আপনি চাইলে আপনার ফোন থেকে পিডিএফ নিয়ে আসতে পারবেন এবং এখান থেকে পড়তে পারবেন। যদি আপনি একটি নিয়ে দেখাই, এই যে একটি পিডিএফ নিয়ে আসলাম, এখান থেকে আপনি চাইলে পিডিএফ পড়তে পারবেন। পিডিএফের সবচেয়ে বড় একটি সুবিধা হলো আপনি যেই পেজটি পড়েছেন, ধরুন আপনার পিডিএফের 100-150 পেজ আছে, আপনি যদি বুকমার্ক হিসেবে সেভ করতে চান সেক্ষেত্রে আপনি সেভ করতে পারবেন। আমার এই পেজ যদি আমি সেভ করতে চাই সেক্ষেত্রে আমি উপরে সেভ বাটনে ক্লিক করব এবং এই পেজটি সেভ হয়ে গেছে। এরপরে ধরা যাক আমি আরও একটি পেজ, এই পেজটি সেভ করব, আমি সেটি সেভ করতে পারলাম। এক্ষেত্রে আমি যখন এখানে ক্লিক করব তখন দেখা যাবে যে কোন কোন পেজ আমি সেভ করেছিলাম সেখানে সেটি সেভ করা আছে। আমি যদি ক্লিক করি আমাকে সেই 3 নম্বর পেজে নিয়ে যাবে। এভাবে করে আপনি চাইলে আপনার এই পিডিএফটি এখান থেকে পড়তে পারেন এবং এখানে ডার্ক মোডে আপনি পিডিএফটি পড়তে পারবেন। তো পিডিএফ অপশন গেল। এরপর রয়েছে ডেইলি ডায়েরি। আপনি চাইলে ডেইলি ডায়েরি লিখতে পারবেন। এই ডায়েরিগুলো আপনার 15 লাইনের একটি ডায়েরি পেজ হবে। আপনি এখানে চাইলে প্রতিদিনের ডায়েরি লিখতে পারেন এবং ডায়েরি লিখে আপনি সেটি আবার পিডিএফ হিসেবে প্রিন্ট করতে পারবেন অথবা পিডিএফ হিসেবে বের করে নিয়ে আসতে পারবেন। এখানে আপনার পুরোনো দিনের যে ডায়েরিগুলো সেগুলো দেখা যাবে। আপনি যদি চান আপনার এক সপ্তাহে যা লিখেছেন সবগুলো একটি পিডিএফে আসুক, সেটি আপনি নিতে পারবেন। এবং আপনি যদি চান যে 1 মাসের যেই ডায়েরিগুলো লিখেছেন সেগুলো একটি পিডিএফের মধ্যে আসুক, সেটিও আপনি এখান থেকে বের করতে পারবেন। এরপরে চলা যাক আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ফিচার, 147 রিভিশন। আপনি জানেন যে 147 রিভিশন হলো এমন একটি রিভিশন যে আপনি যেই পড়াশুনো করেছেন সেগুলো আপনার অ্যাক্টিভ রিকল করার জন্য 147 রিভিশনটি খুবই গুরুত্বপূর্ণ এবং সায়েন্টিফিক্যালি এটি প্রমাণিত। আপনার এখানে অ্যাক্টিভ রিকল পদ্ধতিতে আপনি চাইলে 4 দিন আগে যেই পড়াশোনা করেছেন সেটি আপনি আবার রিকল করতে পারবেন, রিভিশন করতে পারবেন। আবার 7 দিন আগে আপনি কোন পড়াটি পড়েছিলেন সেটি আপনি আবার রিভিশন করতে পারবেন। এখানে এটি দেওয়ার কারণ হলো আপনি যখন 10 দিন 12 দিন বা 15 দিন বা 1 মাস যখন আপনি অ্যাপসের মধ্যে কাটাবেন তখন আপনার খেয়াল থাকবে না যে আপনি কোন দিন কোনটি পড়েছিলেন। তো সেক্ষেত্রে আপনার এই যে অপশনটি এটি আপনাকে খুব হেল্প করবে যে 4 দিন আগে কোন টপিকটি পড়েছিলেন, 7 দিন আগে কোন টপিকটি পড়েছিলেন সেটি এখানে এসে অটোমেটিক সেট হয়ে থাকবে। আপনি জাস্ট এখানে আসবেন, এসে একটু ওই টপিকগুলো রিভিশন করতে পারবেন। তো এটি হলো 147 স্পেস রিভিশন। তো এরপরে কি আছে? ফ্ল্যাশ কার্ড। ফ্ল্যাশ কার্ড খুব দুর্দান্ত একটি অপশন। এখানে আপনি চাইলে আপনার যখন পড়তে পড়তে বোরিং লাগবে তখন আপনি চাইলে একটু গেমিফিকেশন করতে পারেন বা একটু খেলার মতো করতে পারেন। সেক্ষেত্রে ফ্ল্যাশ কার্ড আপনি তৈরি করে নেবেন। ফ্ল্যাশ কার্ড তৈরি করার 3টি অপশন এখানে দেওয়া আছে, বাল্ক ইম্পোর্ট, এআই জেনারেটর এবং ক্রিয়েট ম্যানুয়ালি। আপনি চাইলে এখানে নিজে নিজে একটি একটি করে ম্যানুয়ালি ফ্ল্যাশ কার্ড তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আপনি প্রথম টাইটেল দিবেন, তারপরে আপনার প্রশ্ন দিবেন, তারপরে উত্তর দিবেন। এখানে প্রশ্ন, কোশ্চেন, অ্যান্সার। তো এভাবে করে আপনি চাইলে আপনার ম্যানুয়ালি তৈরি করতে পারেন অথবা আপনি এআই দিয়ে তৈরি করতে পারেন। সবচেয়ে বেটার হয় আপনি যদি বাল্ক পরিমাণে ইম্পোর্ট করেন, কারণ আমাদের এআই অপশনটি এখানে খুব ভালো কাজ করে না, কারণ এর সাথে আপনার এপিআই কি এর একটি সমস্যা আছে। তো সেক্ষেত্রে আপনি বাল্ক ইম্পোর্ট করতে পারেন। বাল্ক ইম্পোর্ট করার অপশনটা কি? এখান বাল্ক ইম্পোর্ট করার অপশনটা কি সেক্ষেত্রে আপনি দেখবেন এখানে গেট এআই প্রোমো গেট বাল্ক ইম্পোর্ট করার অপশনটা কি সেক্ষেত্রে আপনি এখানে দেখবেন গেট এআই প্রম্পট গাইড দেওয়া আছে। আপনি এখানে ক্লিক করলে একটি প্রম্পট পাবেন। আপনি এই প্রম্পটটি কপি করে নিয়ে যে কোনো এআই জেনারেটরে, ক্লাউড অথবা জেমিনি অথবা চ্যাট জিপিটি যে কোনো জায়গায় নিয়ে আপনি যদি এখানে এই সেম প্রম্পটটি কপি করেন এবং সেখানে লিখে দিবেন আপনি কোন টপিকটি পড়েছিলেন, টপিকের জায়গায় এবং কতটি প্রশ্ন চান সেটি লিখে দিবেন। সেক্ষেত্রে আপনাকে তারা এই প্যাটার্নে প্রশ্ন উত্তর নিয়ে এসে প্রশ্ন উত্তর করে দিবে। সেই প্রশ্ন উত্তরটা আপনি নিয়ে এসে এখানে এই যে টাইটেল এখানে সিলেক্ট করবেন, কবি নজরুল, হয়তো কবি নজরুলকে নিয়ে পড়লে কবি নজরুল, এবং এখানে আপনার কপি করা থাকলে সেই কপিটি এখানে এসে পেস্ট করে দিবেন এবং জেনারেট ইম্পোর্ট কার্ডে দিবেন। এখানে ক্লিক করলে দেখবেন আপনার বাল্ক পরিমাণে 100, 150, 200 আপনার যত ইচ্ছে ততটি ফ্ল্যাশ কার্ড এখানে তৈরি হয়ে গেছে। পরবর্তী কোনো ভিডিওতে আমরা হয়তো বাল্ক পরিমাণে
ফ্ল্যাশ কার্ড বাল্ক পরিমাণে ফ্ল্যাশ কার্ড তৈরি করে দেখাবো।